সমালোচনা তোমার লাইফে থাকবে। তুমি যতদিন বেঁচে থাকবা তোমার লাইফে সমালোচনা থাকবে, অবহেলা থাকবে, তাচ্ছিলতা থাকবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক, এটাই জীবন। তবে এই যে সমালোচনা, তুচ্ছ তাচ্ছিলতা, এই যে অবজ্ঞা, এই যে অবহেলা, এই বিষয়গুলোকে খারাপ লাগার দিক হিসেবে নিলে হবে না। এগুলোকে তোমার অনুপ্রেরণা হিসেবে নিতে হবে। কারণ তুমি যখন এগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিবা তখন এটা তোমার মধ্যে একটা জেদ তৈরি করবে। আর যেই জেদটা তোমাকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। তোমার কঠোর পরিশ্রম করতে গিয়ে তোমার সব ধরনের ক্লান্তি দূর করে দিবে। আর যখন তুমি একবার কঠোর পরিশ্রম করতে শিখে যাবা তখন স্যাক্রিফাইসের যে বিষয়টা সেটা তোমার মধ্যে অটো চলে আসবে। মানুষ সমালোচনা করলে আর সেটা যদি তুমি হজম করতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি যার নাম থাকবে তার তো দুর্নাম কিছুটা থাকবে নাকি। একটা মানুষকে 10 জন মানুষের ভিতরে 10 জন মানুষই যে পছন্দ করবে এমন না। অবশ্যই 9 জন মানুষ পছন্দ করলে একজন মানুষ অবশ্যই তাকে ঘৃণা করবে। একজন মানুষের ঘৃণা তাকে করতে দাও, ওই আর ঘৃণার জোরে তুমি আরো বেশি উপরে উঠবে। তাই সমালোচনা, অবজ্ঞা, তাচ্ছিলতা করলে কখনোই মন খারাপ করবে না। সমালোচনা হজম করে নিজের দিক সোজা রেখে নিজের স্বপ্ন পূরণ করো আর তাকে দেখিয়ে দাও যে না তুমিও পারো। কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান কাটে। তো যারা সমালোচনা করবে আপনি ভালো করলেও করবে আর খারাপ করলে তো অবশ্যই করবে। আবারও বলি, মন খারাপ না করে সামনের দিকে এগিয়ে যাও, নিজের লক্ষ্য ঠিক রেখে স্বপ্ন পূরণ করো।